নমস্কার বন্ধু, জিএস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন, পশ্চিমবঙ্গ সরকার ৪৪,২০৩টি শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছিল। আজকে তার কিন্তু গ্যাজেট প্রকাশ হয়েছে। তো এই দেখুন দা কলকাতা গ্যাজেট, আজকে আপনাদের সাথে আলোচনা করব। যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন। তো দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পাবলিশ করেছে ২৯ মে ২০২৫ সাল। অর্থাৎ এটা ২৯ মে সকালে পাবলিশ হওয়ার গল্প ছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়নি। সেটা কিন্তু রাত ১২টার সময় পাবলিশ করা হয়েছে। তো দেখুন, এটা হচ্ছে কলকাতা গ্যাজেট। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে মূল বিষয়গুলো দেখার, সেই বিষয়গুলো আপনাদের। তো কি কি রুলস রেগুলেশন রয়েছে এখানে কিন্তু পুরোটাই দেওয়া রয়েছে, অর্থাৎ কেমন ভাবে শিক্ষক নিয়োগ হবে এবং বিভিন্ন দুর্নীতি সামনে এসেছিল। আমি মূল মূল পয়েন্টগুলো আপনাদের সাথে আজকে আলোচনা করব। গ্যাজেটে এখানে দেখুন, ফাইনাল ভ্যাকেন্সি, ইন্টারভিউ লিস্ট, মেরিট লিস্ট এবং পুরো দেওয়া রয়েছে যে এনসিটি একটা বডি, প্যানেল, কোয়ালিফিকেশন, রিজিওনাল কমিশনস, আরটি অ্যাক্ট, রিজার্ভ ক্যাটাগরি, শিডিউল ক্লাস, মানে হচ্ছে স্টেট গভর্নমেন্ট। এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আগামীকাল কিন্তু পুরো ডিটেলস নোটিফিকেশন বেরিয়ে যাবে। তো দেখুন, এখানে যেটা রয়েছে যে বিষয় নিয়ে, দ্য নেম অফ দ্য পোস্ট, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং যেখানে এক্সিস্টিং স্টেট গভর্নমেন্ট নর্মস রয়েছে সেই হিসাবে স্যালারি দেওয়া হবে। এবং দেখুন, 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত যে কোনো ভারতীয় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং দেখুন, এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, যে যেমন ভাবে সরকারি নিয়ম। এবং এখানে দেখুন, যে বিষয়টা, যে সেই সব অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রে একটু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের রায় বলা রয়েছে। ওকে, এখানে দেখুন ডিজায়ারেবল কন্ডিশন রয়েছে, মানে যে যদি ধরুন কেউ এটা রয়েছে। এবার দেখুন, ডিসকোয়ালিফিকেশন, কেউ যদি ভারতবর্ষের বাসিন্দা না হয় তাহলে তাকে রিক্রুটমেন্ট দেওয়া হবে না। ঠিক আছে। তো তারপরে নো পারসন শ্যাল বি এলিজিবল ফর সিলেকশন অফ অ্যাপয়েন্টমেন্ট, মানে হচ্ছে ইফ হি ইজ, মানে হচ্ছে কনভিক্টেড বাই এনি কোর্ট অফ ল। অর্থাৎ কারো যদি মানে এগেনস্টে কোনো কেস থাকে তাকে কিন্তু নিয়োগ দেওয়া হবে না, এটা রয়েছে। তারপরে দেখুন, এখানে ডিউটিজ রয়েছে। হুম যে এখানে সেন্ট্রাল কমিশনের কি কি ডিউটিস রয়েছে, পুরো বিষয়টা আপনাদেরকে কিন্তু দেখতে হবে। এবং পারলে যারা অ্যাসপিরেন্টস রয়েছে তারা অবশ্যই কিন্তু এই কপিটার একটা করে প্রিন্ট করে রেখে নেবেন। ঠিক আছে। যে এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে, সিলেকশন টেস্ট দেওয়া রয়েছে, যে টু ডিটারমাইন দ্য প্রসিডিওর অফ প্রিপারেশন, মেরিট লিস্ট এন্ড প্যানেল, টু ফিক্স আপ মেড অফ পাবলিকেশনস অফ নোটিস, মেরিট লিস্ট, ভ্যাকেন্সি, সবকিছুই কিন্তু পাবলিশ করা হবে। এবং প্রত্যেকটা এক একটা করে ডিটেলস পাবলিকেশন। এবং এখানে উইক পয়েন্টগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। দেখো, ম্যানার অফ সিলেকশন কিভাবে, মানে সিলেকশনের ধরনটা কেমন হবে, ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকেন্সিজ। ওকে। এবং অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট দেখুন, মানে ইস্যু এ শর্ট অ্যাডভার্টাইজমেন্ট থ্রু নিউজ পেপার, বাংলা, হিন্দি, ইংরেজি নিউজ পেপারে এটাকে শর্ট অ্যাডভার্টাইজমেন্ট একটা করে পাবলিশ করা হবে, যেভাবে প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে দেওয়া হয়। এবার দেখুন, মেথড অফ এসএলএসটি ফর সিলেকশন ক্যান্ডিডেটস এন্ড প্রিপারেশন অফ প্যানেল। তাহলে ওয়ান অ্যাপ্লিকেশন হ্যাভ বিন সাবমিটেড ইন টার্মস অফ রুল নাম্বার 10, সেন্ট্রাল কমিশন শ্যাল বি অ্যারেঞ্জ ফর প্রপার অ্যান্ড সিকিউর, মানে হচ্ছে কাস্টোডি অন অনলাইন অ্যাপ্লিকেশন। পুরো অনলাইন অ্যাপ্লিকেশন হবে এবং ওএমআর বেস টেস্ট হবে। এবং যেখানে ওএমআর যে ডুপ্লিকেট কপি, এখানে কিন্তু আপনাদেরকে ওএমআর এর ডুপ্লিকেট কপি ক্যান্ডিডেটকে সাপ্লাই করা হবে। ঠিক আছে। এরপর দেখুন, মানে যে যেটা রয়েছে, যে আপনার প্রোভাইডেড দ্যাট সাজেশনস এন্ড অবজেকশন মাস্ট বি সাবমিটেড উইদিন 5 days আফটার দ্য পাবলিকেশন অফ সাচ মডেল অ্যান্সার কি। আপনার যদি কোনো কোয়েরি থাকে, মানে হচ্ছে অ্যান্সার কি পাবলিশ করার 5 দিনের মধ্যে আপনাকে কিন্তু তার এগেনস্টে যেটা আপনার কোয়েরি সেটা আপনাকে জেনে নিতে হবে, তারপরে কিন্তু কিছু বলা হবে না। এখানে পুরো ডিটেলস রুলস এন্ড রেগুলেশন দেওয়া রয়েছে। আপনারা চাইলে এটা এক কপি করে প্রিন্ট করে নিতে পারবেন। এবার দেখুন, এখানে কি বেসিসে আপনাদেরকে ডাকবে, মানে হচ্ছে 0.6:1। ওকে। অর্থাৎ একটা ভ্যাকেন্সির জন্য 1.6 জনকে কিন্তু ডাকা হবে। ঠিক আছে। এটা কিন্তু আপনার মনে রাখবেন সেল বি কাট অফ মার্কস। তাহলে অর্থাৎ 1.6:1, অর্থাৎ একটা ভ্যাকেন্সির জন্য 1.6% ডাকা হবে। ঠিক আছে। প্রিলিমিনারি টেস্ট অফ শর্ট লিস্ট, মানে যে প্রিলিমিনারি লিস্ট অফ দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট প্রিপেয়ার্ড বাই সেন্ট্রাল কমিশন শ্যাল বি ফরওয়ার্ডেড টু দ্য রেসপেক্টিভ রিজিওনাল কমিশন। বিভিন্ন জেলাতে রিজিওনাল কমিশন রয়েছে, সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ইন্টারভিউ হবে, মানে যে বোর্ড ফরওয়ার্ডেড ডিটেলস, মানে হচ্ছে রিপোর্ট টু দ্য সেন্ট্রাল কমিশন হুইচ শ্যাল বি, মানে হচ্ছে ইন্টারভিউ লিস্ট। এইভাবে হচ্ছে। তারপরে সেন্ট্রাল কমিশন এট দ্য টাইম অফ পাবলিকেশনস, মানে হচ্ছে মেরিট বেসড প্যানেল সাকসেসফুল ক্যান্ডিডেটস। ওকে, হিজ ওন স্কোর, মানে হচ্ছে সেগমেন্ট অফ মেরিট, কাট অফ মার্কস, মানে হচ্ছে এই 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 অংশটা কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করবেন, যেটা সবচেয়ে বেশি ঝামেলার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, যে আপনার নিজের স্কোর কত, কাট অফ মার্কস কত, যে বিষয় নিয়ে অ্যাপ্লাই করেছেন, এন্ড দ্য ফাইনাল মার্কস।
কত পেয়েছেন, ঠিক আছে। এটা কিন্তু পাবলিশ করবে যে দ্য সেন্ট্রাল কমিশন এট দ্য টাইম অফ পাবলিশিং মেরিট বেসড প্যানেল, যখন মেরিট বেসড প্যানেল পাবলিশ হবে সেটা কিন্তু জানতে পারবে, ঠিক আছে। এবারে সেই বিষয়টা তারা কিন্তু রেখেছে। হুম। এবং এখানে দেখুন কি কি বিষয় নিয়ে মানে যে বিষয়গুলো হুম গল্প রয়েছে, যে দেখুন এখানে প্যানেল ভ্যালিডিটি থাকবে কিন্তু 1 বছর, ওকে। তারপরে এখানে আছে আবার 6 মাস, মানে হচ্ছে ভ্যালিডিটি অফ ইচ প্যানেল ফর ম্যাক্সিমাম 6 মান্থ আফটার দ্য এক্সপায়ারি অফ প্যানেল 1 ইয়ার, ঠিক আছে। অর্থাৎ 1 বছর কিন্তু প্যানেলটা ভ্যালিড থাকছে প্রথম কাউন্সিলিং থেকে, তারপরে কিন্তু প্যানেলটা অবৈধ থাকে যাচ্ছে, অর্থাৎ পরে যদি নিয়োগ কিন্তু উইদিন 1 ইয়ারের মধ্যে কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা শেষ করবে, ওকে। এবার দেখুন এখানে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে, ক্যান্সেলেশন অর উইথড্রল রেকমেন্ডেশন, তারপরে হচ্ছে প্রিজার্ভেশন অফ ওএমআর সিট। অর্থাৎ এবার দেখুন এই ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা যে দ্য ওএমআর সিট অফ দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল বি ডেস্ট্রয়েড বাই দ্য কমিশন আফটার 2 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ারি প্যানেল। অর্থাৎ ডেট অফ এক্সপায়ারি প্যানেল হওয়ার পরে, অর্থাৎ 1 বছর প্যানেলটা চললো, তার 2 বছরের মধ্যে কিন্তু ওএমআর সিট ডেস্ট্রয় করে দেবে। দ্য স্ক্যান ইমেজেস অফ ওএমআর সিট শ্যাল বি প্রিজার্ভ ফর 10 ইয়ার্স, ওকে। অর্থাৎ 2 বছর পরে মানে যেটা হার্ড কপি সেটা ডেস্ট্রয় করে দেবে, এবং 10 বছর তারা কিন্তু ইমেজটা অর্থাৎ মিরর ইমেজ তারা কিন্তু সেভ করে রাখবে, ওকে। এটা হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এরপর দেখুন আপনাদের যে রিকোয়ারমেন্টস গুলো দরকার, অর্থাৎ যারা 9-10 এর শিক্ষক হবেন তাদের কি রিকোয়ারমেন্টস দরকার রয়েছে। ভারতীয় নাগরিক হতে হবে, এবং তাকে পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েটে 50% নাম্বার থাকতে হবে, এবং বিএড থাকতে হবে। এটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ, এবং 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত যে কোনো ভারতীয় অ্যাপ্লাই করতে পারবে। আর যারা সম্প্রতি চাকরি হারিয়েছে তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন থাকছে, ওকে। এটা দেখুন এটা হচ্ছে 9-10। এটা এবার 11-12 এর শিক্ষক হতে গেলে আপনাদের কি কি করতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এবং দেখুন এখানে মিনিমাম কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু মাস্টার ডিগ্রি থাকতে হবে আপনাদের, ঠিক আছে। এখানে কিন্তু মাস্টার ডিগ্রিতে 50, পোস্ট গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে, এবং ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার দেখুন এখানে যে প্রাইমারি মানে যে আপার প্রাইমারি লেভেল, ঠিক আছে, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত ইন্ডিয়ান সিটিজেন, তার মানে কি আপার প্রাইমারি ভ্যাকেন্সিও কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে। অর্থাৎ মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন। এবং এখানে এনসিটি মানে যে অ্যাসিস্ট্যান্ট টিচার আপার প্রাইমারি লেভেলের যে মানে ক্রাইটেরিয়া, অর্থাৎ গ্রাজুয়েট প্লাস ডিএলএড এইসব থাকতে হবে। তাহলে এখানে হচ্ছে কি রয়েছে, যে অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন হি মাস্ট বি পজেস মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য এনসিটি। অর্থাৎ মানে হচ্ছে যেদিন অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হবে সেই আগে পর্যন্ত তার কিন্তু পুরো কোয়ালিফিকেশন থাকতে হবে। আর টেস্ট এলিজিবিলিটি, টিচার্স এলিজিবিলিটি টেস্ট পাস করে থাকতে হবে, টু বি কন্ডাক্টেড বাই দ্য appropriate government accordance মানে হচ্ছে with the guidelines framed by মানে হচ্ছে by the pursue, ঠিক আছে। অর্থাৎ এই ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড এজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল ক্লাস মানে হচ্ছে স্কুল হ্যাভিং বেঙ্গলি অর ইংলিশ অর হিন্দি, নেপালি, উড়িয়া, সান্তালি, তেলুগু, উর্দু এজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস মানে হচ্ছে অ্যাজ দ্য কেস মে বি মানে হচ্ছে শ্যাল হ্যাভ পাস বেঙ্গলি অর ইংলিশ, হিন্দি, উড়িয়া, নেপালি, সান্তালি, ঠিক আছে। এখানে রয়েছে এটা আছে আপার প্রাইমারির ক্ষেত্রে দেওয়া রয়েছে, যে মে বি মানে যে এজ ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ডারি, গ্রাজুয়েশন ইজ এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এ সাবজেক্ট মাস্ট হ্যাভ পাসড অ্যাট লিস্ট গ্রাজুয়েশন লেভেল এক্সামিনেশন ফর মিনিমাম 300 মার্কস, ওকে। 300 নাম্বারের পড়াশোনা করে থাকতে হবে। এবার দেখুন এখানে যে 9-10 এর ক্ষেত্রে যেটা রয়েছে 60 নাম্বারের ওএমআর বেসড এক্সাম হবে, এবং এখানে দেখুন একাডেমিক দেওয়া রয়েছে, যে এখানে 10 মার্কসের মানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে এখানে, অর্থাৎ 60% মানে যে এন্ড অ্যাবাভ তাদের রয়েছে মানে 10 মার্কস, 60 to 50 তাদের মধ্যে রয়েছে 8, এবং বিলো 50 রয়েছে 6 মার্কস, যেটা কিন্তু সবচেয়ে মানে যে একটা জঘন্য সিস্টেম, ওকে। তাহলে হচ্ছে নো রাউন্ডিং পার্সেন্ট ইজ অ্যালাউড। তারপরে হচ্ছে এখানে টিচিং এক্সপিরিয়েন্সে রয়েছে 10 মার্কস, অর্থাৎ প্রতি ইয়ারের জন্য 2 মার্কস করে, ঠিক আছে। 5 বছর হলে 10 মার্কস, ঠিক আছে। ওরাল ইন্টারভিউতে রয়েছে 10 মার্কস, লেকচার ডিউরেশন রয়েছে 10 মার্কস। এটা হচ্ছে টোটাল সিস্টেম, ওকে। 11-12 এর ক্ষেত্রেও ঠিক একই রকম সিস্টেম রয়েছে। 11-12 এর ক্ষেত্রেও ঠিক একই রকম সিস্টেম, যেভাবে 9-10 আপনারা বললেন, ওকে। এরপরে দেখুন আপার প্রাইমারির ক্ষেত্রে যে সিস্টেমটা রয়েছে, আপার প্রাইমারির ক্ষেত্রে রয়েছে যে 60, এখানে যে 11-12 এর ক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে যাদের 60 এবাব তারা 10 মার্কস পাবে। বাকি সিস্টেমটা কি, টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে টেট ওয়েটেজ রয়েছে 40 মার্কস, অর্থাৎ আপনি টেটে কত পাবেন, তারপরে আপনাকে রিটেন এক্সামিনেশন দিতে হবে 25% মার্কস, ঠিক আছে, ওকে। ওরাল ইন্টারভিউতে রয়েছে 15, লেকচার ডিউরেশনে রয়েছে 5 মার্কস, ওকে।
পিরিয়ড অফ টিচিং এক্সপিরিয়েন্স এখানে রয়েছে 5 মার্কস, ঠিক আছে। অর্থাৎ এবারে দেখুন টেট হবে, তারপরে আপনাকে এই 25 নাম্বারের একটা এক্সাম দিতে হবে, কারণ এনসিটি 150 নাম্বারের এক্সাম হয়ে থাকে, ঠিক আছে। এনসিটি 150 নাম্বারের এক্সাম হয়ে থাকে। তো এই হচ্ছে সিস্টেম। এটা হচ্ছে আপনাদের যেটা গ্যাজেট, অর্থাৎ আজকেই কিন্তু, অর্থাৎ 30 মে নোটিফিকেশন বেরিয়ে যাবে এবং এখানে ডিটেলস ভ্যাকেন্সি আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। তো যাই হোক, আজকে আপডেটটা আপনাদের দিয়ে রাখলাম।